হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গাভী গরুর যোনি বা জরায়ু বের হয়ে আসা নিয়ে। কি কারণে গাভী গরুর জরায়ু বের হয়ে আসে এবং জরায়ু বের আসলে বা কি করবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। জরায়ু বের হয়ে আসাকে ইউটেরাইন প্রলাপস বা জরায়ু বের হয়ে আসা বলে। এখন জেনে নেই এই জরায়ু কেন বের হয়ে আসে। আপনার গাভীটিকে যে খাবার দিচ্ছেন সেই খাবারে কি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আছে? আপনার দেওয়া খাবারের দ্বারা গাভীটি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম না পাওয়ায় এবং দীর্ঘদিন যাবৎ বাচ্চা প্রসব প্রক্রিয়া চলার কারণে একসময় আপনার গাভীটির জরায়ু বের হয়ে আসে। জরায়ু বের হয়ে আসলে আপনি কি করবেন বা আপনার করণীয় কি? আপনার গাভীর জরায়ু বের হয়ে আসলে সঠিক স্থানে স্থাপন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান বা ভেটেরিনারি ডক্টর দ্বারা স্থাপনটি করাবেন। জরায়ু স্থাপনের পূর্বে অবশ্যই আপনার জরায়ুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর জরায়ুটি যথাযথ স্থানে স্থাপন করাতে হবে এবং প্রসাবের রাস্তা সেলাই করে দিতে হবে, যেন পরবর্তীতে জরায়ুটি আর বের হয়ে না আসতে পারে। জরায়ুটি বের হয়ে আসায় জীবাণু আক্রান্ত হতে পারে, তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক ইনজেকশন এবং ব্যথানাশক ইনজেকশন দিয়ে নিতে হবে। এরপর আপনার গাভীকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিনযুক্ত দানাদার খাবার খাওয়াতে হবে। ভিডিও স্ক্রিনে যে গরুটি দেখছেন এটি 7.5 মাস প্রেগনেন্ট অবস্থায় জরায়ুটি বের হয়ে আসছে। জরায়ুটি ভালোভাবে পরিষ্কার করার পর যথাযথ স্থানে প্রবেশ করানোর পর প্রস্রাবের ধার সেলাই করে দেওয়া হয়েছে। গাভীটির যখন বাচ্চা প্রসব সময় হবে তখন সেলাইটিকে কেটে বাচ্চা প্রসব করাতে হবে। খামারিকে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানোর কথা এবং সুষম দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণ দেওয়ার কথা বলা হয়েছে। আপনার নিয়মিত যত্ন এবং পরিচর্যাই পারে আপনার গাভীটিকে পুনরায় সুস্থ করে তুলতে। এমন উপকারমূলক ভিডিও পেতে খামার করব দেশ গর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।